এখন তো যে আমাদেরই পাড়ার ছেলে স্বপন দাস। বিজেপির তো এখন আমি নাম দেখিনি দিদি ভাই। হ্যাঁ, বিজেপি সরকার। এমএলএ থেকে বেশি চুরি করেছে কাউন্সিলর। 2026-এর পুর নির্বাচনকে কেন্দ্র করে শুরু হচ্ছে আমাদের নতুন সিরিজ ওয়ার্ডের রায় 2026। আমরা পৌঁছে যাব বিভিন্ন পুরসভায়, বিভিন্ন ওয়ার্ডে এবং প্রশ্ন করব সাধারণ মানুষকে ওয়ার্ডের কি অবস্থা। আমার পিছনে ছবি দেখে বুঝতে পারছেন এলাকায় কিন্তু বহু জায়গায় রাস্তার সমস্যা রয়েছে, জল জমার সমস্যা রয়েছে, কোথাও গিয়ে জঞ্জাল জমার সমস্যা রয়েছে, বিভিন্ন ওয়ার্ডে কিন্তু একাধিক সমস্যা রয়েছে। এবার প্রশ্ন হলো, সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ কাকে চাইছে? আগে যারা প্রতিনিধি ছিলেন তাদেরকেই চাইছে নাকি নতুন কোনো মুখ চাইছে? এবারে 26-এর নির্বাচনে কে পেতে চলেছে পুরসভা নির্বাচনের টিকিট? মানুষ কাকে বেছে নেবে 26-এর নির্বাচনে? সমস্ত কিছু শুনে নেবো মানুষের মুখেই, যার জন্য আমরা পৌঁছে যাব বিভিন্ন ওয়ার্ডে। আজকের এই ওয়ার্ডের রায় 2026-এর সিরিজের প্রথম পর্বে আমরা চলে এসেছি সাউথ দমদম পুরসভা 27 নম্বর ওয়ার্ডে। আপনাদের এখানে কেমন কাজ হচ্ছে? আগে কাউন্সিলর কাজ করেছে? হ্যাঁ, ভালোই কাজ করে। আমাদের যে কাউন্সিলর যে সত্যব্রত সাতটা ভালোই কাজ করেছে। রাস্তাটাই একটু উঁচু হয়ে গেছে, জলের একটু প্রবলেম হয়ে যাচ্ছে, রাস্তা দাঁড়িয়ে যাচ্ছে। 1 নম্বর 2 নম্বর কথা হচ্ছে একটু রাস্তাটা জাম হয়ে যাচ্ছে, এই দুটো প্রবলেম হয়ে যাচ্ছে। একটু আমাদের চাই, পরিবর্তন চাই। আগের দিনের কাউন্সিলর তো নিখোঁজ 1 নম্বর। 2 নম্বর, উনি এখানে কাজ যা করেছেন ঠিক আছে, তার থেকে বেশি হপ্তা তুলেছেন। আগের কাউন্সিলর যা করেছে দেখা যাচ্ছে যে এখন অসমাপ্ত কাজ, সব জায়গায় অসমাপ্ত কাজ করে বসে আছে। বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, ওনাকে তো দেখাই যায় না। কাউন্সিলররা চুরি করেছে বেশি, এমএলএ থেকে বেশি চুরি করেছে কাউন্সিলর। পুরো ফুটবল গ্রাউন্ডটাকেই সৌরভ গাঙ্গুলি ইনস্টিটিউশন বানিয়ে রেখেছে। সামনে যে পুরসভা নির্বাচন, সেই নির্বাচনে কারোর কি মুখ দেখতে পাচ্ছেন, মানে কাউন্সিলর ইলেকশনের টিকিট পাওয়ার যোগ্য বা যিনি হলে কাউন্সিলর হলে আপনাদের সুবিধা হবে? আমার মধ্যে বিজেপি কাউন্সিলর হওয়া উচিত। আমাদের এখানে যদি সেভাবে যদি বলি অন্যরকম ভাবে দেখে, আমাদের এই কাছাকাছি সব ব্যাপারে স্বপন দাস ওরফে ভোলা কাকু সব ব্যাপারেই থাকে। আছে আমাদের এইখানে এখনকার সরকারের লোক আছে, তারা যদি হয় খুবই ভালো। না, আমি এখন নাম বলতে চাইছি না, কিন্তু লোক ভালো। বিজেপি সরকার? হ্যাঁ, বিজেপি সরকারের। যেরকম আমাদের অঞ্জনা রক্ষিত আছেন, উনি খুব ভালো ছিলেন। ওনার অঞ্জনা রক্ষিত, যেটা এখন আমাদের তৃণমূলে যেটা ছিলেন উনি, আমরা ওনাকেই অঞ্জনা বিজেপির তো এখন আমি নাম দেখিনি দিদি ভাই। এটা তো বলা ভীষণ চাপ, যে আসবে তাকেই আমরা গ্রহণ করে নেবো। দক্ষিণ দমদম পুরসভা 27 নম্বর ওয়ার্ডের মানুষ যে কথা বলছেন, বারে বারে কিন্তু একটাই নাম উঠে আসছে এলাকাবাসী, তিনিও, তার নাম স্বপন দাস ওরফে ভোলা। তিনি নাকি কাউন্সিলর পদপ্রার্থী বা টিকিট পাওয়ার যোগ্য, এমনটাই কিন্তু এলাকাবাসী বলছেন। দীর্ঘদিন তিনি কাজ করেছেন, বিজেপির হয়ে নাকি লড়াই করেছেন, এমনটাই কিন্তু এলাকাবাসীর দাবি। আবার অনেকে দাবি করছেন যে এর আগে যিনি কাউন্সিলর ছিলেন সত্যব্রত সাতটা, তিনি ঠিকঠাক কাজ করেননি, এবং তার আগের যিনি কাউন্সিলর অঞ্জনা রক্ষী, তিনি ফিরে আসলে ভালো হয়, এমন দাবিও কিন্তু এলাকা থেকে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে সবচেয়ে বেশি নাম কিন্তু এই স্বপন দাস বা ভোলার নামই উঠে আসছে। আগামী দিনে 2026-এ পুরসভা নির্বাচনে কাউন্সিলর টিকিটের পদপ্রার্থী হিসাবে তিনি যোগ্য, সেই কথাই কিন্তু বারে বারে এলাকাবাসী বলছে। এইভাবেই কিন্তু আমরা পৌঁছে যাব সমস্ত এলাকার সমস্ত ওয়ার্ডে, এবং এইভাবেই জেনে নেবো সাধারণ মানুষ কি বলছে। এই ধরনের এপিসোড বা এই সিরিজটা সম্পূর্ণ দেখার জন্য চোখ রাখুন দ্য বং ভয়েসে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, এই ওয়ার্ডের রায় 2026-এর একটাই কিন্তু ট্যাগলাইন বা একটাই কথা, আপনার ওয়ার্ড, আপনার মত, আপনার ভবিষ্যৎ।